আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনা অথবা দু পেঁয়াজা। আর আমার এই মাছটা ছিল পদ্মা নদীর, 10 কেজি ওজনের ছিল এই মাছটা। এখানে আমি 8 পিসের মতো মাছ নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেট করার জন্য 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো লেবুর রস নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর মশলাটাকে মাছের গায়ে মিশিয়ে নিব। এগুলোকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। ম্যারিনেটটা করার সময় খুব ভালোভাবে এই মাছগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা লাগে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, আগে এগুলোকে ভেজে নিচ্ছি, তারপর বাকিগুলো দিব। মাছের পিসগুলো যেহেতু বড় ছিল সেহেতু অনেকগুলো মাছ একসাথে দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তাই তিনটা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। এখন একটা কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব। আর আদা বাটাটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মেশাতে হবে এবং এগুলোকে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলা যত বেশি কষাবেন তরকারিও কিন্তু তত বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটা বলক আসার জন্য অপেক্ষা করব। এই যে আমার পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন এগুলোকে ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিব। পাঙ্গাসটা ডিমওয়ালা ছিল আর আমি এখানে অল্প পরিমাণে ডিম ভেজে নিয়েছি, এটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এখন আমি ওই মাছের ডিমগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর এটা 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 5-7 মিনিট পর। এখন এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব আর দিব হচ্ছে কাঁচামরিচগুলো। এখন এগুলোকে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তরকারিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।